আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি মুমিন মুসলমান ভাই ও বোনেরা, এই রোজায় এমন একটা দোয়া আছে যেটা পাঠ করার সাথে সাথে আপনার 10 লক্ষ গুনাহ মাফ হয়ে যাবে এবং 10 লক্ষ সওয়াব এসে যাবে এবং আপনি যখন মারা যাবেন ইনশাআল্লাহ আপনার কবরে সওয়াল জবাব সহজ হবে, কবরে নূরের বাতি এসে যাবে এবং রমজান মাসে আমল করার ফলে অনেক অনেক সওয়াব আপনি পেয়ে যাবেন। তাই রোজা মুখে যারা দারুণ কিছু আমল করে, দারুণ কিছু দোয়া পড়ে আল্লাহকে খুব বেশি খুশি করিয়ে পরকালে পারে জমাতে চান, তাদেরকে অনুরোধ করে বলবো ভিডিওটিতে একটা লাইক করে কমেন্টে আমিন লিখে আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনুন। এই 2026 সালের এই মাহে রমজান আপনার ভালোভাবে কাটবে, আপনি রমজানকে ভালোভাবে আমলে সাজাতে পারবেন। রমজান বিদায়ের পর আপনার মনে হবে না যে এই মাহে রমজানটা অন্যান্য রমজানের মতো খামাখা বা বৃথা আমার জীবনে চলে গেল, আমার কিছুই হলো না, আমি কিছুই পাইলাম না। তো আপনি রোজা শেষে আপনি আফসোস করবেন না, আমলটা করার ফলে, দোয়াটা করার ফলে আপনি ইনশাআল্লাহ ভেতর থেকে খুশি থাকতে পারবেন। তো অনুরোধ করব, একটা ভিডিও করতে অনেক লেখালেখি করতে হয়, অনেক কিছু পড়াশোনা করতে হয়, এরপরে বসতে হয়। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে একটা লাইক করে দেবেন দয়া করে। যারা লাইক করলেন আপনাদের জন্য দোয়া করে আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, নিরাপদে রাখেন। আল্লাহুম্মা আমিন। ভাই, বোন, বন্ধু, দর্শক, শ্রোতা যারা আমার কথাগুলো শুনতেছেন, আপনাদেরকে বলে রাখি, রোজা মুখে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া হলে আল্লাহ তাআলা ওই চাওয়াকে বিফলে দেন না। আপনি যেই চান, যাই চান, আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তা দিবেন। বিশেষ করে আপনি যদি গুনাহ থেকে মাফ চান, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। এই রমজানে, এই মাহে রমজানে কেউ হায়াত পাইল, রোজা অবস্থায় জীবিত রইল, আর সে তার গুনাহ মাফ করাইতে পারল না, এটা তার ব্যর্থতা, এটা তার লজ্জার বিষয়। হাদিসে এমন করে বলা আছে যে রমজান মাস পাইল কিন্তু গুনাহ মাফ করাইতে পারল না, ও ধ্বংস হয়ে যাক, ও হালাক হয়ে যাক। কারণ কি জানেন? রমজান মাস গুনাহ মাফের মাস। রমজান মাসটা 3 ভাগে ভাগ করা হয়েছে, রহমত, মাগফিরাত, নাজাত। দ্বিতীয় যে দশক, এই দশকটা হলো মাগফিরাতের জন্য, বান্দাকে ক্ষমা করে দেওয়ার জন্য। রহমত প্রথম দশক, এই দশকটাও বান্দাকে রহমত দিয়ে ক্ষমা করার জন্য। এবং তৃতীয় দশক 21 রোজা থেকে 30 রোজা, নাজাত মানে মুক্তি, জাহান্নাম থেকে মুক্তি, মানে আল্লাহ আপনার গুনাহগুলো ক্ষমা করে আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করবেন। মানে রমজানের প্রতিটা মুহূর্ত বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহ তাআলা ওয়াকফ করে রেখেছেন, নির্ধারণ করে রেখেছেন। রমজান ছাড়াই কোনো বান্দা যদি আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ তাআলা তারে মাফ কইরা দেন। আর রমজান মাসে যদি সে মাফ চায় তাহলে তো কোনো কথাই নাই, একদম ইজি সিম্পল কথা। একটা ঘটনা আপনাকে বলি, রমজান মাসকে কেন্দ্র করে একজন পাকিস্তানের একজন বেশ্যা মহিলা ছিল, সে মারা গিয়েছে, কিন্তু তার মরণটা হয়েছে ভালো মরণ, জান্নাতি মরণ। তা কেমনে? সে নিজের শরীর বিক্রি করে খাইতো, এটা তার পেশা, নেশা, অভ্যাস ছিল। এভাবেই তার উঠতি বয়স শেষ করেছে। এখন তার যৌবন শক্তিও হয়তো তার শরীরে নাই। হ্যাঁ, এখন সে পুরুষকে আকৃষ্ট করতে পারে না, এই অবস্থায় চলে গেছে, বয়সের ভার হয়ে গিয়েছে। তো সে একবার শুনতে পারলো যে আল্লাহ তাআলার কাছে যদি মাপ চাওয়া হয়
তাইলে তিনি মাফ করে দেন বান্দাকে বান্দিকে। তো এই কথাটা শুনেছেন তিনি আল্লামা তারিক জামিল সাহেবের মুখ থেকে একটা ওয়াজে। তো তিনি তার ছাত্রের কাছে গিয়ে বললেন যে ইনি তোমার হুজুর, তিনি এই কথাটা বলেছেন যে যেই আল্লাহর কাছে মাপ চাইবে সেই ক্ষমা পাইবে। আসলে কি সত্য? আমিও যদি ক্ষমা চাই, আমি তো এই সেই কত রকমের খারাপ কাজ করেছি, আমি যদি মাপ চাই আল্লাহ কি আমারে মাফ করে দিবেন? তো তারিক জামিল সাহেব হুজুরের ছাত্র বলল যে হ্যাঁ, হুজুর যা বলেছেন সত্য বলেছেন, আপনি মাপ চাইলে আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। তখন এই মহিলা ওই ছাত্রকে সামনে রেখে বলল, ঠিক আছে, তাইলে আমি এখানে দাঁড়াই আল্লাহর কাছে মাপ চেয়ে নিলাম, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। এবং সে রাতের বেলায় তারাবিতে গেল। দিনের বেলায় ধরেন আল্লাহর কাছে মাপ চাইলো, রাতের বেলায় তারাবিতে গেল। তারাবিতে গিয়ে সে আল্লাহকে বলতে লাগলো, আল্লাহ তুমি যদি আমার তাওবা কবুল করে থাকো, আমি তো মাপ চাইলাম রোজা মুখে, এই রমজান মাসে ওই কাজে আর যাব না সে নিয়ত করলাম, তুমি যদি আমার তাওবা কবুল করে থাকো তাইলে তুমি আমার উঠায় লও, মানে আমি আর বেঁচে থাকতে চাই না, আমাকে তুমি উঠায় নাও, আমি কবরের বাসিন্দা হতে চাই। এভাবে সে বলতে লাগলো এবং সে সেজদারত অবস্থায় মরণ পাইল। সারা জীবন খারাপ কাজ, সারা জীবন নোংরামি, ফাহেসা, অশ্লীলতা, যার জীবনটা জেনা ব্যভিচারে কেটেছে, এমন একজন বেশ্যা মহিলা আল্লাহর কাছে এই মাহে রমজানে মাফ চাইছে, আর আল্লাহ তাআলা তাকে মাফ করেছেন এবং তার মরণটা একটা জান্নাতি মানুষের মরণ হয়েছে। নামাজের সেজদারত অবস্থায় মরা, এটা কয়জনের ভাগ্যে জোটে? তাই ভাই বোন, এই রমজান আপনার থেকে চলে যাবে, এটা থাকার জন্য আসে না। আপনি এই রমজানকে কাজে না লাগালে এটা আপনার ব্যর্থতা। রমজান সবার জন্য সমান। আমাদের মক্কা শরীফের যিনি ইমাম, তার জন্য যেমন রমজান বরকতময়, তার জন্য যেমন রমজান ফজিলতপূর্ণ, আমার জন্য রমজান ঠিক ততটুকুই ফজিলতপূর্ণ। উনি আমাদের জাতীয় মসজিদের ইমাম, এজন্য তার কাছে রমজান বেশি ফজিলত নিয়ে যাবে, আর আরেকজন মদখোর, তার কাছে রমজান বেশি ফজিলত নিয়ে যাবে না, এটা আল্লাহ করেন না। বরং রমজান আল্লাহ সবার জন্য সমানভাবে রেখেছেন। বুঝতে পেরেছেন? এখন আপনি রমজান থেকে যতটুকু নিবেন আপনি ততটুকু পাবেন। যেমন আমরা যখন নদীর কাছে যাই, দেখতে পাই নদীতে পানি ভরা, হ্যাঁ, পানিতে থই থই করে নদীতে। এখন যার কাছে যতটুকু পাত্র আছে সে কিন্তু ততটুকুই পানি নিতে পারবে। সাপোজ আমার কাছে হাফ লিটারের একটা বোতল আছে, আমি নদী থেকে হাফ লিটার বোতল পানি ভরে নিতে পারবো। আরেকজনের কাছে একটা জগ আছে, 3 লিটার সে ভরে নিতে পারবে। আরেকজনের কাছে একটা বালতি আছে, সে পানি বালতি পুরা ভরে নিতে পারবে। হ্যাঁ, তো রমজান হলো এই নদীর মতো, আপনি যতটুকু নিতে চাইবেন রমজান থেকে ততটুকু নিতে পারবেন। রমজান একটা গভীর সমুদ্র। রোজা মুখে আমল করবেন, কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন সওয়াব আপনি আপনার পাত্রে নেকির আমল নামায় ঢুকাইতে পারবেন। তো আমল নামাটা বড় করেন, আমল বড় করেন, আমল বেশি করেন। রমজানে খামাখা ঘুমাইয়া থাকা, অযথা কথা বলা, গীবত শিকায়াত করা, এগুলো কইরেন না। আর রমজানে বেশি বেশি কোরআন খতম করবেন এবং লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়বেন। কোরআন নাজিলের মাস এই রমজান মাস।
যে কোরআন পড়ে না, এ মাহরুম। এই রমজান এসে আসছে, আপনি কোরআন পড়বেন না, এটা আপনার জন্য ব্যর্থতা, চরম ব্যর্থতা। কোরআনকে যদি এই রমজান মাসে ভালোবাসা দেখান, কোরআন আপনাকে ভালোবাসা দেখাবে ইনশাআল্লাহ। একটা কিতাবে পাওয়া যায় যে একজন কাঠুরিয়া মারা গেল। তো ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখলেন যে কাঠুরিয়া, তাকে বলা হচ্ছে যে তাকে যাও, জানাজা দাও, কাফন দাফন দাও। তো ইমাম গাজ্জালী একজন বড় মাপের আল্লাহওয়ালা মানুষ ছিলেন, তিনি এসে তার জানাজা কাফন দাফন দিলেন। এরপরে তাকে জিজ্ঞাসা করলেন যে তার স্ত্রীর কাছে জিজ্ঞেস করলেন যে তোমার স্বামীর কি কোনো ভালো আমল আছে? তিনি বললেন যে না, আমার চোখে পড়ার মতো তেমন কোনো ভালো আমল নাই, তবে আমার স্বামী কোরআন পড়তে পারতো না, তবে কোরআনকে মহব্বত করত। যখনই সময় পাইতো কোরআন খুলতো, কোরআনের লাইনের উপরে হাত বুলাতো আর চোখের পানি ফেলতো, আফসোসে আমি কোরআন পড়তে পারি না। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি তখন বললেন, হ্যাঁ আমি বুঝেছি, আমাকে আল্লাহ স্বপ্ন দেখাইছেন যে তোমার স্বামীর জানাজা কাফন দাফন দেওয়ার জন্য। নিশ্চয়ই তিনি আল্লাহর প্রিয় বান্দা, এই জন্যই হয়তো আল্লাহ আমাকে স্বপ্ন যোগে দেখাইছেন, হয়তো আল্লাহ তাকে মাফ করে দেবেন। তো কোরআন শরীফ যারা পড়তে পারেন না, তারা অন্তত কোরআনকে ধরবেন, কোরআনকে চুমু খাবেন, কোরআনকে বুকে জড়িয়ে ধরবেন, কোরআনকে দেখবেন, কোরআনের পৃষ্ঠাগুলো উল্টাবেন, যত্নে, সম্মানে, শ্রদ্ধায়, দিলটা নরম করে কোরআনের সূরাগুলো দেখবেন। কোরআনটা কেমনে লেখা আছে, কোরআন সাদা কালি দিয়ে লেখা না কালা কালি দিয়ে লেখা না ধলা কালি দিয়ে লেখা না সবুজ কালি দিয়ে লেখা, অন্তত সেটা দেখবেন। একটা পৃষ্ঠাতে কয়টা লাইন হয় অন্তত সেটা দেখেন। কোরআন শরীফের সূরাগুলো গুনেন, কোরআন শরীফের এক পৃষ্ঠাতে কয়টা আয়াত হয় সেটা দেখেন। কোরআন শরীফের মর্যাদাপূর্ণ আয়াত কোনটা সেটাকে চুমু খান। কোরআন শরীফের সবচেয়ে ছোট সূরা কোনটা সেটা বের করে দেখেন। কোরআন পড়তে পারেন না তো কি হয়েছে? কোরআন পড়া ছাড়াও গবেষণার অনেক হাজার লক্ষ কোটি কোটি বিষয় রয়েছে, সেগুলো নিয়ে আপনি ঘাটেন। মোট কথা কোরআন নিয়ে পড়ে থাকেন, ইনশাআল্লাহ এই মাহে রমজানের যত বরকত আল্লাহ আপনাকে সবটাই দিয়ে দিবেন ইনশাআল্লাহ। কারণ মাহে রমজানের এত বরকত হয়েছে মূলত কোরআনকে কেন্দ্র করে। তাই কোরআন থেকে দূরে থাকবেন। লাথি উষ্টা কিল ঘুষি যত প্রকার আযাব গজব হয়রানি হতাশা পেরেশানি আছে, সবকিছু আপনার উপর একটা একটা করে টপ 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 করে পড়বে। আর কোরআন সাথে রাখবেন, রমজানে কোরআন পড়বেন, কোরআনের আয়াত শুনবেন, তেলাওয়াত শুনবেন, কোরআনকে চুমু খাবেন। তাইলে পরে আপনার বিপদ আপদ বালা মুসিবত যা আছে দূর হবে, গুনাহ মাফ হবে, নেক বেশি হবে, কবরে আযাব থাকবে না। আপনি সুনিশ্চিতভাবে ইনশাআল্লাহ পরকালের জীবনটা পাড়ি দিতে পারবেন। তাই ভাই, বোন, দর্শক, এই কোরআন এই মাহে রমজানে পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন। মাহে রমজানের প্রতিটা মুহূর্ত অনেক মূল্যবান। এক মুহূর্তের দাম সারা বছরের চাইতেও বেশি। এই মাহে রমজানে আল্লাহর কাছে মাফ চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলাকে কখনো বলবেন না যে আমার এটা নাই সেটা নাই, আমার এটা হইলে ভালো হইতো, আমি তো কষ্টের কাজ করি, কেমনে রোজা রাখবো, আমি তো সারাদিন গাড়ি চালাই, আমি তো সারাদিন পরিশ্রম করি, আমি কিভাবে রান্না বান্না করে এত আমল করব। তো আপনি অকৃতজ্ঞ হবেন না, আপনি কৃতজ্ঞ হবেন। যতটুকু সময় পান অতটুকু সময় আল্লাহর আমল করবেন। বলা হয় যে আয়াজ নামে একজন বাদশার কাছে গোলাম ছিল, বাদশাহ সুলতান মাহমুদের কাছে আয়াজ নামে একজন গোলাম ছিল। তো আয়াজ নামে এই গোলামটা যখন সুলতান মাহমুদের কাছে আসলেন, তার খেদমত দেখে বাদশাহ তার প্রেমে পড়ে গেল।
তাকে খুব ভালোবাসতে লাগলো তার খেদমতের কারণে। অন্য শত শত গোলাম আছে, কোনো গোলামকে বাদশাহ এত ভালোবাসে না, আয়াজ গোলামকে যত বাদশাহ মহব্বত করে ভালোবাসে। ফলে অন্যান্য গোলামরা, অন্যান্য কর্মচারীরা আয়াজের প্রতি হিংসায় ফেটে পড়লো যে আমাদেরকে বাদশাহ ভালোবাসে না, অথচ আমরা বাদশার খেদমত করতেছি এত বছর ধরে, আর আয়াজ আসলো 2 দিন হইলো আর তাকে এত ভালোবাসলো, এটা তারা মানতে পারলো না। বাদশাহ এই কারণে আয়াজকে কেন বেশি ভালোবাসেন সেটা তাদেরকে দেখানোর জন্য সবাইকে একত্র করলেন এবং বললেন যে তোমাদের হাতে হাতে একটা করে ফল নাও। সবাই একটা করে ফল নিল এবং বললেন সবাই খাও। সবাই খাওয়া শুরু করলো, কিন্তু এক কামড় দিতেই তারা দেখে ফলটা তিক্ত, মুখে নেওয়া যায় না। একটা ফল আছে মাকাল ফল, সেটা খুবই তিক্ত, মুখে নিলে খুবই তিতা লাগে, বমি, যত প্রকার কষ্ট, তিতার কত প্রকার কি কি সব বোঝা যায় মাকাল ফল মুখে নিলে। এরকম একটা ফল বাচ্চা সবাইকে দিল, তো সাথে সাথে সবাই থু থু মেলে ফেলে দিল, এটা খাওয়া যায় না, এটা খাওয়া যায় না। আর আয়াজ খাচ্ছে, নীরবে খাচ্ছে, মনে হচ্ছে সে জেলাপি খায়, মজা করে খাচ্ছিল। তো বাদশা জিজ্ঞেস করলেন, আয়াজ সবাই তো ফেলে দিল, তুমি খাচ্ছ যে? তখন আয়াজ বলে, বাদশা আপনার হুকুম। আমার হুকুম তো তাতে কি হয়েছে, কেউ তো খাচ্ছে না, তুমি খাচ্ছ, তোমার ফলটা কি মিষ্টি? বাদশা, এটা তো মাকাল ফল, মিষ্টি হবে কিভাবে, এটা তো তিক্ত, তাহলে খাচ্ছ কেন? বাদশা আপনার হুকুম। ওলামায়ে কেরাম বলেন, যদি আমরা এই আয়াজের মতো আল্লাহ তাআলার হুকুমকে রমজান মাসে শ্রদ্ধা করতে জানতাম, তাইলে তো এই আয়াজকে যেমন সুলতান ভালোবেসেছেন, আমাদেরকেও, আমাদের আল্লাহ, আমাদের সবচেয়ে বড় বাদশা যিনি আল্লাহ, আমাদেরকেও তো তেমন ভালোবাসতেন। রমজানে আর একজন এসিতে বসে রোজা রাখে, এসিতে বসে কোরআন পড়ে, হ্যাঁ, আর আল্লাহ আমারে কত কাজ করায়, হ্যাঁ, আমি কেমনে আমল করব? না ভাই, এমন ভাবনা অন্তরে আনবেন না। আপনি যেমন আছেন খুশি থাকেন। বাদশাহ এই গোলামদেরকে আরো একটু পরীক্ষা করার জন্য, আর একটু বোঝানোর জন্য সবার হাতে হাতে একটা হীরার মুকুট দিলেন। বাদশার রাজদরবার একটা খুবই হীরার মুকুট ছিল, ওই হীরার মুকুটটা সবার সামনে রাখলেন এবং সবার হাতে একটা তরবারি দিলেন, একটা হাতুড়ি দিলেন। বাদশাহ বললেন যে আজকে আমি পরীক্ষা করব, দেখব কার মাথায় বেরেন আছে, কার মাথায় বেরেন নাই। যখন বললেন যে পরীক্ষা, তাইলে তো বেরেনের পরীক্ষা দিতে হবে। সবার হাতে হাতুড়ি দিয়ে বললেন, বাদশাহ এই হীরার মুকুটটা বাড়ি দিয়ে ভাঙ্গো। এক একজনের কাছে নিয়ে যায়, সবার কাছে হাতুড়ি, কিন্তু কেউ ভাঙে না, কারণ এটা তো মাথার ব্রেনের কথা, বিবেকের প্রশ্ন। আমি যদি ভাঙ্গি তাইলে বাদশার এই দামি মুকুটটা ভেঙে যাবে, হ্যাঁ, তাইলে তো বাদশা আমাকে পাগল বলবে, আমার ব্রেন নাই। তো কেউ এটা ভাঙতে চাইলো না। সবশেষ আয়াজের কাছে আসলো। আয়াজকে যখন বলা হলো এটা ভাঙ্গো, আয়াজ অমনি ওই হাতুড়ি নিয়ে ওই লক্ষ কোটি টাকা মূল্যের ওই হীরার মুকুটটা একদম এক বাড়িতে তছনছ করে দিল। সবাই কেমন যেন হাতে তালি দিল, আজকে তো আয়াজ গেছে। আমরা আমাদের ব্রেনের পরীক্ষা দিয়েছি, কেউ এটা ভাঙ্গি নাই, আয়াজ ভেঙে ফেলেছে। আয়াজকে তো আজকে বাদশা জেলখানায় ভরবে। সুলতান মাহমুদ জিজ্ঞেস করলেন, আয়াজ কেউ তো ভাঙলো না, সবাই ব্রেনের পরীক্ষা দিয়েছে, তুমি ভাঙলা যে? আয়াজ জবাব দেয়, বাদশাহ আমার কাছে দুইটা অপশন ছিল, এক এই মুকুটটা না ভাঙ্গা, দুই আপনার হুকুম ভাঙ্গা। আমি দেখেছি যে আপনার হুকুম এই মুকুটটার চাইতো অনেক মূল্যবান, তাই আমি এটাকে ছোট মনে করে আপনার হুকুমকে বড় মনে করে এই কোটি টাকা মূল্যের এই হীরার মুকুটটা আমি ভেঙে দিয়েছি। আমার কাছে আপনার হুকুমই বড়।
উলামায়ে কেরাম বলেন, যদি আজকে এই মাহে রমজানে আল্লাহ তাআলার হুকুমকে আমরা এই আয়াজের মতো বড় মনে করতাম, আমার সামনে একটা সুযোগ এসেছে, হ্যাঁ আমার সামনে সুযোগ এসেছে আজকে রোজা না রাখার, কেউ দেখবে না, আমি আল্লাহ তাআলার হুকুমকে বড় না মনে করে হ্যাঁ আমি খেয়ে ফেললাম। আমার সামনে একটা সুযোগ এসেছে একটা সুদ খাওয়ার, একটা ঘুষ নেওয়ার, আমি আল্লাহ তাআলার হুকুমকে বড় মনে করলাম। আমার সামনে সুযোগ এসেছে, আমি অবসর আছি, একটু মোবাইলে এই সেই হানান নানান রকমের হাসি কৌতুক নাটক সিনেমার ভিডিও দেখি, না আমি আল্লাহকে ভয় করি, এটা কেনা আল্লাহকে ভয় করব, আমি এটা দেখবো না। তো আয়াজের মতো যদি আমরা আল্লাহকে, আল্লাহর হুকুমকে বড় মনে করি, যে এই রমজানে আমি ইফতার টাইম মতো করব, সাহারি টাইম মতো করব, এতে দুনিয়ায় আমার সবকিছু যদি জ্বলে যায়, সবকিছু যদি পুড়ে যায়, সবকিছু যদি শেষ হয়ে যায়, সবকিছু যদি আমার থেকে চলে যায়, তাতে কিচ্ছু যায় আসে না, আমার আল্লাহ তাআলার হুকুম আমার কাছে সবচেয়ে বড়, এটা মাথায় রাখবেন। তো বাদশা এই কারণেই আয়াজকে ভালোবাসতেন, কিন্তু গোলামেরা অন্যান্য কর্মচারীরা আয়াজের পিছনে লেগেই রইল। একবার আয়াজকে দেখলো যে একটা বাক্সে সে সকালে বিকালে দুইবার তালাবদ্ধ করে তালাটা খুলে দেখে, কিছুক্ষণ পর আবার বাক্সটা তালা মেরে চলে আসে। তো গোলামরা ভাবলো যে এখানে বাদশার কিছু টাকা পয়সা বা দামি কিছু জিনিস সে চুরি করে এখানে তালা মেরে রেখে দিয়েছে, সে হয়তো এগুলো নিয়ে পালিয়ে যাবে। সাথে সাথে রিপোর্ট করলো বাদশার কাছে। বাদশাহ একজনকে বললেন, যাও আয়াজের বাক্সটা নিয়ে আসো, বাক্সের মধ্যে যা আছে নিয়ে আসো। বাদশার একজন লোক গিয়ে তালা ভেঙে দেখলো সেখানে এক জোড়া ছিঁড়া জুতা, এক জোড়া ছিঁড়া জামা পরে আছে। নিয়ে আসলেন, বাদশাহ বললেন, আয়াজ এটাই তোমার বাক্সে ছিল? হ্যাঁ বাদশাহ, এটাই আমার বাক্সে ছিল। এটা তো তালা মারার জিনিস না, তুমি যদি এটা পথে ফেলে রাখো তোমার ছিঁড়া জুতাও কেউ নেবে না, ছিঁড়া জামাও কেউ নেবে না, এটা তালা মেরে আবার সকালে বিকালে তালা খুলে দুইবার প্রতিদিন দেখার কি আছে, এটা তো কোনো মূল্য নাই। তখন আয়াজ বলল, বাদশাহ হ্যাঁ দুনিয়ার কারো কাছে এটার কোনো মূল্য নাই, কিন্তু আমার কাছে এর মূল্য অনেক। আমি প্রতিদিন সকালে তালা খুলে বাক্সের দরজা খুলে আমার ছেঁড়া জুতা হাতে নেই, ছেঁড়া জামাটা হাতে নেই, আর নিজেকে বলি, আয়াজ তোর সাধ্য কিন্তু এই ছিল, এক জোড়া ছেঁড়া জুতা আর একটা ছেঁড়া জামাই তোর কিন্তু ক্ষমতা ছিল। বাদশার দরবারে এসে বাদশাহ তোকে কত কিছু দিয়েছে, জামা কাপড় টাকা পয়সা খাবার দাবার সম্মান দৌলত ক্ষমতা, সবকিছু কিন্তু বাদশার দেয়া। তোর তো তোর তো ক্ষমতাই ছিঁড়া জুতা আর ছিঁড়া জামা। খবরদার আয়াজ, এই ছিঁড়া জামা ছিঁড়া জুতার কথা ভুইলা যাইস না, যত কিছু এখন আছে সব কিন্তু বাদশার দেয়া। আমি প্রতিদিন বাক্স খুলে সকালে বিকালে আমি নিজেকে শুধরাই, যেন বাদশাহ আপনার কথা কখনো, আপনার আপনার এই সব কিছু দেওয়ার কথা কখনোই ভুলে না যায়। উলামায়ে কেরাম বলেন, যদি আমরাও আমাদের অতীতকে মনে করতাম, আমরা তো এক ফোঁটা নাপাক পানি দিয়ে হয়েছে, আল্লাহ আমাকে কত কিছু দিয়েছেন। আমাকে রমজানে আল্লাহ তাআলা নিয়ে এসেছেন, কত মানুষ রমজানে নাকি মারা গিয়েছে। হ্যাঁ, আর এই রমজানেও কত মানুষ আল্লাহকে ভুলে আছে, কত মানুষ মূর্তির পায়ে সেজদা দিচ্ছে, কত মানুষ আল্লাহকে গালি দিচ্ছে, কত মানুষ নবীর বিরুদ্ধে কথা বলছে, কত হাজারো মানুষ রমজানে রোজা রাখে না, নামাজ পড়ে না, রমজানকে বিশ্বাস করে না, আল্লাহ তাআলার হুকুমকে অবজ্ঞা করে। আপনি তার থেকে আলাদা, আপনি তার থেকে আলাদা, মানে আল্লাহ তাআলা আপনাকে কত কিছু দিয়েছেন, অথচ অথচ আপনি অকৃতজ্ঞ। খবরদার এটা হইয়েন না। এই আয়াতের মতো নিজেকে শুধরান, কখনোই আল্লাহ তাআলার এই বিশেষ দৌলত গুলোকে ভুইলা যায়েন না। আল্লাহ তাআলা আপনাকে ইনশাআল্লাহ
পরকালে তাহলে অনেক মর্যাদা দিবেন। নিজেকে কৃতজ্ঞ বান্দা বানাতে শিখুন। এই রমজানে আল্লাহকে বলে দেন, আল্লাহ তোমার যত বান্দা বান্দি আমাকে কষ্ট দিয়েছে সবাইকে আমি মাফ করে দিলাম। আল্লাহ তোমার যত কৃতজ্ঞতা আমি পেয়েছি, তোমার যত নেয়ামত আমি পেয়েছি, সবকিছুর জন্য কৃতজ্ঞতা আদায় করছি। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। এই এক বাক্য আপনার সারা জীবনের গুনাহ মাফ হয়ে যাওয়ার জন্য যথেষ্ট ইনশাআল্লাহ। ভাই বোন, এই রমজানে আপনি খেল তামাশায় জীবনটা পার কইরা দিয়েন না। জীবন শেষ হয়ে যাবে, রমজান শেষ হয়েই যাবে, অবশ্যই শেষ হয়ে যাবে। বাহলুল রহমতুল্লাহ আলাই, বাহলুল পাগলা তাকে বলা হয়, যে তার সম্পর্কে এরকম একটা ঘটনা রয়েছে যে তিনি রাজ দরবারে গেলেন বাদশাহ হারুন রশিদের, গিয়ে জিজ্ঞেস করলেন, গিয়ে বলতে লাগলেন, কে আছো, আমার থেকে কিনবা, আমি এমন একটা জিনিস বিক্রি করি যা কিনলেও শেষ হয়ে যাবে, আর তোমরা যদি না কেনো তাইলেও শেষ হয়ে যাবে। এভাবে ফেরি করতেছে আর স্লোগান দিচ্ছে। বাদশাহ হারুন রশিদ তাকে বললেন, আরে তুমি কি বিক্রি করো, ওইটা কিনলেও শেষ হবে, না কিনলেও শেষ হবে। তো বাহলুল তখন বললেন, বাদশাহ আমি বিক্রি করি বরফ, আপনি যদি আমার থেকে বরফ কিনেন তাইলেও বরফটা গলে যাবে, আর বরফটা যদি না কিনেন আমার কাছেই থাকে তাইলেও বরফটা গলে যাবে। এ ভাই, বাহলুল কি বুঝাইতে চাইলেন? কেমন যেন বাহলুল আমাদেরকে বুঝাইতে চাইলেন, এই দুনিয়ার বাসী, 2026 সালের রমজানে আছো, তুমি যদি এই রমজানটা কাজে লাগাও, আমলে কাজে লাগাও, তাইলেও শেষ হয়ে যাবে। যদি গুনাহের পথে থাকো তাইলেও এই রমজান শেষ হয়ে যাবে। ভাই, সূর্য উঠে আপনি যদি ঘরে থাকেন তাইলেও সূর্য অস্ত যাবে, সূর্য উঠে আপনি যদি কাজে যান তাইলেও সূর্য অস্ত চলে যাবে। সূর্য কিন্তু আপনি ধরে রাখতে পারবেন না, রমজানকে আপনি ধরে রাখতে পারবেন না। তো টার্গেট নেন, যে কোনো মূল্যে আমার গুনাহ মাফ করাতে হবে। আল্লাহ তাআলাকে আপনি শুধু বলবেন যে আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ আপনাকে মাফ করে দেবেন হাসি মুখে। আপনাকে আল্লাহ তাআলা এই রমজানে যতটা সহজে মাফ করবেন, এত সহজে আল্লাহ তাআলা অন্য সময় মাফ করবেন, অন্য সময়ও মাফ করেন বান্দাকে, তবে রমজানে মাফ হওয়াটা আরো সহজ, অনেক সহজ। দেখুন, রমজানে কিন্তু শয়তান থাকে না, তাই মাফ পাওয়াটা আরেকটু সহজ। আপনি একটু চেষ্টা করেন, একটু হিম্মত করেন, একটু চোখের পানি ফেলে আল্লাহর কাছে বলে দেন, আল্লাহ মাফ চাই, আল্লাহ আপনাকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহ তাআলা গুনাহগার বান্দাকে মাফ করতে অনেক বেশি পছন্দ করেন। কেমন পছন্দ করেন? বলা হয়েছে যে হারিয়ে যাওয়া উট, মরুভূমিতে হারিয়ে যাওয়া উট ফিরে পেয়ে ওই লোকটা যতটা খুশি, আল্লাহ তাআলা কোনো হারিয়ে যাওয়া বান্দা, গুনাহগার বান্দা যখন আল্লাহর কাছে তাওবা করে, আল্লাহ তার চেয়ে বেশি খুশি হয়ে যান। ভাই, যে মায়ের একটা 7 বছরের সন্তান বা 5 বছরের সন্তান হারায় গেছে, ওই মা সন্তান হারানোর যন্ত্রণা কি, কত প্রকার, সবকিছু টের পায়। তার খাওয়া দাওয়া, ঘুম, সবকিছুতে তার হারিয়ে যাওয়া সন্তানটার স্মৃতি মনে পড়ে যায়। হ্যাঁ, তার খাওয়া নাই, ঘুম নাই, কথা নাই, বার্তা নাই, কিচ্ছু নাই। আমার বাবুটা কোথায়, আমার ছেলেটা কোথায়, আমার মেয়েটা কোথায়? 5 বছরের একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা যদি মার হাত থেকে ছুটে কোথাও চলে যায়, মা যদি তাকে খুঁজে না পায়, মা হন্য হয়ে তন্ন করে খুঁজতে বেড়ায়, ঠিক না? কিন্তু যখন এই হারিয়ে যাওয়া সন্তানটা ধরেন বাজার থেকে হারিয়ে গিয়েছে, 1 ঘন্টা পর ফিরে পেল মা, বা 2025 সালে হারিয়েছে, 2026 সালে এসে মা তার সন্তানটাকে ফিরে পেল, হ্যাঁ, তাহলে বলেন এই মার অন্তরটা কতটা প্রশান্তি পাবে, এই মার অন্তরটা কতটা খুশি হবে, এই মা দিল থেকে কতটা আনন্দিত হবে। এই আনন্দ কোন পাল্লায় মাপা যাবে? এই আনন্দ মুখে বলা যাবে? হ্যাঁ,
এই আনন্দ কোনো ভাষায় কাউকে বোঝানো যাবে না, না, কোনোভাবেই না। আল্লাহর নামে কসম করে বলি ভাই, এই রমজানে আপনি আল্লাহর কাছে মাপ চাইবেন। আল্লাহ এই মাপ থেকে শত শত কোটি কোটি গুণ বেশি খুশি হবেন। আমি যদি মিথ্যা বলি, আল্লাহ আমাকে শাস্তি দিবেন। আপনি যেই গুনাহগার হন, যেই পাপী হন, আপনি বলবেন হুজুর আমি বিড়ি খাইতে খাইতে জীবনটা শেষ করছি, ভয় নাই, আল্লাহর কাছে রমজানে মাপ চান। আপনি বলবেন হুজুর আমি তো সুদ খাইতে খাইতে, সুদি কারবার করতে করতে মানুষ আমাকে সুদখোর বলে এখন চেনে, ভয় নাই, আল্লাহর কাছে মাপ চান। আপনি বলবেন হুজুর আমার এলাকার মানুষ আমাকে নামাজে জানে না, আমি নামাজ পড়ি না, সমস্যা নাই, আপনি আপনি মাপ চান। আপনি যে গুনাহ করেন, যত বড়ই পাপ করেন, যত বড়ই অপরাধ করেন, এই রমজান আপনার জন্য দরজা খোলা, দরজা খোলা। যদি মাপ না চান, ভাই বোন, মাপ না চাইলে এটা আপনার ব্যর্থতা, কেউ আপনাকে ধরবে না। আপনি যদি জাহান্নামে, আপনি যদি ঘরের দরজা বন্ধ করে ফ্যানের সাথে রশি বেঁধে গলায় দড়ি দেন, আপনার ঘর ভেঙে কোনো পুলিশ আপনাকে রক্ষা করতে যাবে না, আপনার মা বাবা ভাই বোন কেউ আপনাকে রক্ষা করতে যাবে না, কারণ আপনি একা একা গলায় ফাঁস দিচ্ছেন, কেউ জানেও না। নিজের দলায়, নিজের গলায় কেউ রশি দিলে নিজেরই লস। তো নিজের জন্য জাহান্নাম কামাই করতেছেন, এটা তো নিজের লস। গুনাহগুলো এখনই মাফ করায় ফেলেন। হুম আপনার বয়স, আমি একটা কথা বলি, ধরেন এখন এই 2026 সালের এই রমজানে আপনার বয়স এখন সাপোজ 45 বছর। তো এখন যদি আপনি আল্লাহর কাছে মাপ চান, তাহলে নিশ্চিত করে বলছি কোনো প্রকার এখানে দুর্বলতা নাই, একদম সিউরিটি গ্যারান্টি দিয়ে বলছি, আপনার 45 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। একদম শিওর 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 থাকেন, কোনো প্রকার সংশয় দুর্বলতা আমি নিয়ে বলছি না। আমি মিথ্যা বললে আল্লাহ তুমি আমার এখনই ধ্বংস করে দাও, আল্লাহর কাছে তো আমি ধ্বংস কামনা করতেছি, এত 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 করে বলছি, তারপরও আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আর কি করার। আপনি এই রমজানে মাপ চাইবেন, খাঁটি নিয়তে চোখের পানি ফেলে মাপ চাইবেন, আপনার 45 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। এখন আপনি যেই হন যাই হন, যত বড়ই পাপী হন, আমার তাতে কিচ্ছু যায় আসে না। আপনি এই যুগের ফেরাউন হয়ে যান, ফেরাউনকে আল্লাহ মাফ করবেন বলেছিলেন না? আপনারা জানেন না? তো আপনি ফেরাউনের চাইতে বড় গুনাহ আপনি কেন? আপনার 14 গোষ্ঠী মিললেও ফেরাউনের একদিনের গুনাহ কামাই করতে হবে, একদিন 1 মিনিটের গুনাহ কামাই করতে পারবেন, এত বড় পাপী সে, তাকে আল্লাহ মাফ করতে চাইছিলেন। আপনি মাফ চাইবেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন আজকে, ঠিক আছে? তো রমজানে মাফ চাইবেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। এখন ধরেন আপনি 45 বছর থেকে আরো 2 বছর বাঁচলেন, 47 বছর বয়সে আপনি মারা গেলেন। মারা যাবেন এটা আমি আপনাকে বলছি না, বোঝানোর স্বার্থে বলছি। তো 2 বছর আপনি আবার গুনাহ করলেন, 2 বছরের গুনাহ নিয়ে আপনি মরলেন, আর 47 বছরের সওয়াব নিয়ে আপনি মরলেন। বোঝেন না বিষয়টা, হিসাবটা? 45 বছরের বয়সে তো আপনি মাপ চাইছেন, এখন 47 বছর বয়সে মারা গেছেন। তো 45 বছরের গুনাহ মাফ হয়েছে, আর 2 বছর বাইচা ছিলেন, 2 বছরের গুনাহ নিয়ে মরছেন, আর সারা জীবনে টুকটাক সওয়াবের কাজ করছেন না, তো 47 বছরের সওয়াব। তো আল্লাহ আপনার 47 বছরের সওয়াব এক পাল্লায় দিবেন, 2 বছরের গুনাহ অপর পাল্লায় দিবেন। আপনি কি আপনার 47 বছরের সওয়াব দিয়ে 2 বছরের গুনাহকে হারাতে পারবেন না? ইজি পারবেন, কারণ একদিনের যে সওয়াব, একদিনের সওয়াব আপনি 1 মাসেও ফুরাতে পারবেন না। হুম যার ইনকাম মাসে 10 লক্ষ টাকা, সে যতই খরচ করুক সে ঋণী হবে না, যদি বৈধ পথে খরচ করে। হ্যাঁ, জুয়া টাস মাস এগুলো খেললে তো দূরের কথা, এগুলো আলাদা কথা। মানে যার ইনকাম মাসে 10 লাখ টাকা, সে যতই খাক, যতই আনন্দ ফুর্তি করুক বৈধভাবে, তার টাকা সে ফুরাতে পারবে না। তো আপনি একদিনে যেই যে সোয়াব কামাইবেন এই এই রমজানে, এই সোয়াব আপনি 1 মাসের
গুনাহের কেনাকাটা করতে পারবেন। আপনি 1 মাস লাগাইয়া যত গুনাহ করবেন, হ্যাঁ, এই গুনাহ আপনি মিটাতে পারবেন একদিনের সওয়াব দিয়ে। মানে 1 মাসের যদি গুনাহ হয় ধরেন 1 লাখ, আপনি একদিনেই 1 লাখ সওয়াব কামাই করতে পারবেন, সমান সমান হয়ে যাবে। গুনাহও 1 লাখ, সওয়াবও 1 লাখ, মিটে যাবে, কেটে যাবে, শেষ হয়ে যাবে। হিসাবটা ক্লিয়ার? তাই আপনি আপনার আজকে জীবনের শেষ দিন মনে করে মাপ চান, এরপরে যদি বাইচা থাকেন তো আলহামদুলিল্লাহ, আর যদি লটারির মতো মরে যান তাইলে তো ভাগ্য কপাল খুলে যাবে। অনেক সময় শোনা যায় যে অমুকে লটারি পাইছে, হ্যাঁ, 2 কোটি টাকা পাইছে, আলহামদুলিল্লাহ, তার ভাগ্য খুলে যায়। তো আপনারও আজকে লটারি হয়ে যেতে পারে, আপনার মরণ আপনার হয়তো বাড়ির কাছেই চলে এসেছে, আপনি এখন মাপ চাইলেন লটারি। এরকম লটারি অনেকেই পাইছে ইসলামে। যেমন কিফিল কিফিল নামে একজন ব্যক্তি, আপনারা জানেন, সে জেনা করত। জেনা মানে মহিলাদেরকে, মেয়েদেরকে ভাড়া করে নিয়ে আইসা সে রাত কাটাইতো। এভাবে এভাবে তার অভ্যাস ছিল, এভাবে তার অনেক টাকা ছিল, কোটি কোটি, মিলিয়ন মিলিয়ন সম্পদ ছিল তার। সে নারীদের পেছনে টাকা খরচ করত। যে রাতে সে মারা যাবে ওই রাতে কিন্তু এটা করে না, করার জন্য একজন নিয়ে এসেছিল প্রায় 4 লক্ষ টাকা দিয়ে। 4 লক্ষ, একটু কম বেশি 4 লক্ষ টাকা দিয়ে একজন মেয়েকে সে নিয়ে এসেছিল। হ্যাঁ, বর্তমান বাজারে 4 লক্ষ টাকা, বুঝতে পেরেছেন কত সম্পদ সে নারীদের পেছনে ব্যয় করত। 4 লক্ষ টাকা দিয়েছে শুধু এক রাতের জন্য। এত বড় ফাজিল ছিল সে, এত বড় খবিস বা জেনাকারী সে ছিল। তো যে রাতে সে মারা যাবে ওই রাতে ওই মেয়েটাকে বলল, যা তুই চইলা যা, আমি এগুলো আর করবো না, আল্লাহর কাছে মাপ চাই, একটু এগুলো ছাইরা দিন। মাপ চাইছে, আজরাইল তার কাছে আইছে, তার জান কবজ করে তারে নিয়ে গেছে। আল্লাহ তার গেটে লিখে রেখেছেন, এই দুনিয়াবাসী, আমি কিন্তু কিফিলরে মাফ করে দিছি। তার লটারিতে সে জিতে গেছে, তার মরণ হাজির তার সামনে, সে জেনা ছাইরা দিছে, লটারি মিল খাইছে, সে জান্নাতি হয়ে গেছে। তো আপনি আল্লাহর কাছে আজকে মাপ চাইবেন, যদি আজকে মইরা যান তো আপনি জান্নাতি হয়ে যাবেন। আর যদি বাইচে থাকেন তাইলে যতদিন বেঁচে থাকবেন ওই কয়েকদিনের গুনাহ নিয়েই তো মরবেন। গুনাহ তো এমন না, আর গুনাহ মাফের সিস্টেমও এমন না যে আপনি 45 বছর বয়স এখন, আপনি আল্লাহর কাছে মাপ চাইলেন কিন্তু পরে আবার গুনাহ করলেন, তাহলে 45 বছরের গুনাহ আবার ফেরত আসবে। এই ফেরত আসার সিস্টেম ইসলাম ধর্মে আল্লাহ তাআলা রাখেন নাই। 45 বছরের গুনাহ মাপ চাইছেন, আল্লাহ মাফ করবেন, এরপরে যদি আবার গুনাহ করেন তো যতটা করবেন এরপরে যত দিনের গুনাহ, এরপরে যদি 5 বছরের গুনাহ করেন 5 বছরই গুনাহ হবে, এরপর যদি 10 বছর বেঁচে থাকেন তাহলে 10 বছরই গুনাহ হবে, ওই আগের গুনাহ আর ফেরত আসবে না। তাই বুদ্ধিমান হলো সে যে নিজের গুনাহ মাপ চায়া লয়। আরেকটা আপনাকে কথা বলি, ধরেন আমার এই জামাটা একদিন পরলে অনেকটা ময়লা হয়ে যায়, তো আমি ময়লা হলে কি করি, এটা পরিষ্কার করি, ঠিক না? পরিষ্কার করলে এটা পরিষ্কার হয়ে যায়। তো আবার যখন গায়ে দেই, গায়ে দেওয়ার পরে কি ওই আগের দিনের ময়লা এই জামায় ফেরত আসে? আসে না কিন্তু। গায়ে দেওয়ার কারণে, আজকে রাস্তায় যাওয়ার কারণে আবার নতুন করে ময়লা লাগে, কিন্তু আগের দিনের ময়লা কিন্তু এই জামায় আসে না ফেরত। আসে বলেন? এই হিসাবটা কিন্তু আপনার মাথায় খুব ভালোভাবেই ঢোকে যে আমার আগের দিনের ময়লা, আমি কালকে ছিলাম ঢাকায়, ঢাকার বালুগুলা আমার ময়লা লেগেছে। আজকে আমি গ্রামে এসেছি একজনের বিয়ে বাড়িতে, আজকে বিয়ে বাড়িতে এসে আমার ঝোল লেগেছে। তো ঢাকার ময়লা কি আজকে ঝোল লাগার কারণে ফেরত আসবে? আসবে না কিন্তু। গুণাটাও সেম। আপনি ধরেন ঢাকায় গিয়ে, হ্যাঁ, আপনি জেনা করলেন, 100 পরপুরুষ দেখলেন, হ্যাঁ, আপনি 100টা মিথ্যা বললেন, 300 গুনাহ কইরা আপনি আল্লাহর কাছে মাপ চেয়ে আবার দেশে ফেরত আসলেন, গুনাহ কিন্তু মাফ হয়ে গেছে। আবার দেশে আইসা আবার ধরেন সুদ খাইলেন, বিড়ি খাইলেন, খাওয়ার কারণে 2টা গুনাহ হইলো, ওই 300 গুনাহ কিন্তু আবার ফেরত আসবে না, কারণ ওই 300 গুনাহ তো আপনি করছেন ঢাকায়, আবার মাফও চাইছেন ঢাকায়, ঢাকাতেই মাফ করাইয়া আপনি গ্রামে ফ্রেশ হয়ে চলে আইছেন।
আপনার এখন 2টা গুনাহ হবে। তো এই হিসাবটা আমরা অনেকেই বুঝি না। এই রমজানের হিসাবটা আপনি বোঝেন এবং কাজে লাগান। আপনি খাস দিলে মাপ চাইবেন, খাস দিলে মাপ পাইবেন। এরপরে যদি আবার গুনাহ হয়ে যায়, ব্যাস আবার মাপ চাই নেবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে মাফ করে দেবেন। ভাই বোন, দর্শক শ্রোতা, আপনারা একটা লাইক করে দেন। যারা ভিডিওটি দেখতেছেন সবাই একটা লাইক করে দেন। আপনাদের লাইক দেখলে সত্যি মনটা ভরে যায়। যারা যারা লাইক করবেন সবার জন্য আমি এখন মুনাজাতে দোয়া করব। সবাই লাইক করে দেন, কমেন্টে আমিন লেখেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় রব্বুল আলামিন, তাকায়া দেখো মাহে রমজান উপলক্ষে তোমার কিছু বান্দা বান্দি এই ভিডিওটা দেখলো। ও আল্লাহ, যারা এই ভিডিওতে যুক্ত আছেন, যারা লাইক করেছেন, আল্লাহ তাদের মনের আশা তুমি পূরণ কইরা দাও। ও মালিক, তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ, তাদেরকে তুমি কবরে নূরের বাতি জ্বালায়া দাও। আল্লাহ, আমার এই ভাই বোন জীবনে যত গুনাহ করেছেন সব গুনাহগুলো তুমি সওয়াবে রূপান্তর করে দাও। আল্লাহ, মাহে রমজান উপলক্ষে বেশি বেশি কোরআন পড়ার তৌফিক দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, দোয়াইনু, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, দুরূদ শরীফ বেশি বেশি আমাদেরকে পড়ার সুযোগ করে দাও। আল্লাহ, মাহে রমজান রহমত, মাগফিরাত, নাজাত নিয়ে গঠিত। আল্লাহ, যারা এই ভিডিওতে যুক্ত আছেন সবাইকে রমজানের রহমত, রমজানের মাগফিরাত, রমজানের নাজাত দ্বারা ভরপুর করে দাও। আয় মালিক, যারা এই ভিডিওটিতে লাইক করেছেন, কমেন্টে আমিন লিখেছেন, তোমার কাছে খাস ভাবে দোয়া করি আল্লাহ তাদের মনের আশা পূরণ করে দাও। তাদের জীবনের জিন্দেগির বিপদ আপদ বালা মুসিবত গুলো দূর কইরা দাও। ও মালিক আল্লাহ, যারা আমাদের মাদ্রাসায় দান করেছেন তাদের দানকে তুমি কবুল করে নাও। যারা দান করবেন নিয়ত করেছেন, আল্লাহ তাদেরকে দান করার সুযোগ করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় ভাই ও বোনেরা, রমজানে প্রতিদিন সকালে এবং বিকালে এই দোয়াটা পাঠ করবেন। কোন দোয়া? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিক মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। এই দোয়াটা প্রতিদিন সকালে একবার, এটা আপনি সাহারির পরে যখন ফজরের নামাজ পড়বেন তখন পড়বেন, আর ইফতার যখন সামনে নিয়ে বসবেন ইফতারের সময় পাঠ করবেন। ইনশাআল্লাহ আপনি গুনাহমুক্ত হয়ে যাবেন। এই দোয়াটা পাঠ করলে আপনার গুনাহ থাকবে না। আপনি যদি গুনাহ মাফের আশা করতে পারেন, গুনাহ আর করবেন না এই আশায় পড়তে পারেন, আপনি ভালো হয়ে যাবেন এই নিয়তে পড়তে পারেন, আল্লাহ আপনাকে ইনশাআল্লাহ ক্ষমা করে দিবেন। প্রিয় ভাই ও বন্ধু, যারা কথাগুলো শুনলেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটা লাইক করে দিবেন আর কমেন্টে আমিন লিখবেন। আর আপনারা যদি আমাদের মাদ্রাসা দান করতে চান আমার সাথে যোগাযোগ করবেন এই নম্বরে 013-1730-5156। এই নম্বরে ফোন করে আমার সাথে কথা বলে আপনারা দান করবেন। আপনারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের মাদ্রাসার ছাত্রীদেরকে। আমি আমার ছাত্রীদের খুব যত্ন সহকারে কোরআন শিক্ষা দান করি।
তাদের 3 বেলা খাবার আমি ব্যবস্থা করি। তাদের নিরাপত্তার ভার আমার উপর। তাদের দিনী শিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব আল্লাহ আমার উপর দিয়েছেন। তাই আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে তাদের প্রতি খেয়াল রাখি। তাদের থাকা খাওয়া, পোশাক আশাক, তাদের নিরাপত্তা, পড়ালেখা, পড়াশোনা যেখানে যেখানে যখন যা লাগে আমি তা করার চেষ্টা করি আমার সাধ্য অনুযায়ী। মাদ্রাসাটা একজন শিক্ষার্থী থেকে এখন বহু শিক্ষার্থীতে রূপান্তরিত হয়েছে। আপনারা যদি দান চলমান রাখেন, ইনশাআল্লাহ মাদ্রাসাটি আরও বড় হবে। আপনারা সদগায়ে জারিয়া হিসাবে আমাদের মাদ্রাসায় দান করবেন, অনুরোধ রইল।